নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শিপ্রা মুখোপাধ্যায়ের লেখা চিলে কোঠার ভূত। শুরু হচ্ছে আজকের গল্প, শিপ্রা মুখোপাধ্যায়ের চিলে কোঠার ভূত। বিশাখাপত্তনম পৌঁছাতে প্রায় ভোর 6টা বেজে গেল। মোট ঘাট নিয়ে গৌরকিশোর চললেন সমুদ্রের ধারের ভাড়া বাড়িতে, সঙ্গে স্ত্রী মালতী, মেয়ে সবিতা আর দুই ছেলে পাটাই আর নিতাই। ভজহরিও সঙ্গে রয়েছে, বহুদিনের কাজের লোক ভজহরি। কাজের লোক হলেও গৌরকিশোরের ছেলেবেলার সঙ্গী। এখানে বাড়ির ব্যবস্থা করেছেন পাড়াতুতো দাদা নন্দলাল বসু, থাকেন বিশাখাপত্তনমে। নন্দদাকে লিখেছিলেন গৌরকিশোর, নন্দদা, তোমার বৌমার শরীর খারাপ, বায়ু পরিবর্তন দরকার, ওখানে একটা ঘরের ব্যবস্থা করো। সেই কথাই কাজ হয়েছে, ঘর জোগাড় হয়েছে। নন্দলাল স্টেশনে এসেছেন ওদের নিয়ে যেতে। ভদ্রলোক অবিবাহিত, তাই গৌড়ের থেকে বছর 8 বড় হয়েও ছেলে মেয়েদের কাকুই হয়ে রয়েছেন। বাড়িতে পৌঁছে খুশি সকলে। ফরাসি আমলের দোতলা বাড়ি, লালচে রঙের আর্চ করা দোতলার বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হুটোপুটি শুরু হয়ে গেছে ছেলে মেয়েদের মধ্যে। সকলের মন পছন্দ হয়েছে বাড়িটা। ভজু বাদে সে শুধু খুঁতখুত করে, এত বড় বাড়ি এখানে কি দরকার, পরিষ্কার করা কি চারটিখানি কটা। ওর কথাই গৌরকিশোর বলেছেন, কলকাতা তো এত বড় বাড়িতে থাকতে পাস না, থাক না এখানে। তারপর মেয়ের দিকে ফিরে বলেন, সবিতা, তোমার দায়িত্ব ভাইপোদের এবং ভাইদের দেখাশোনা করা। ওদের কখনো ছাতে যেতে দেবে না, সমুদ্রের ধারেও না। কুবুদ্ধির রাজা পাটায়, সবিতা তা ভালোভাবে জানে। তাই বলে সে যদি পাটায় কথা না শোনে, তখন আমায় বলবে, এই পাটায় নিতাই দিদির কথা তোমরা নিশ্চয়ই শুনবে। ঘুলঘুলির ভূত। বেশ কয়েকদিন পর সবিতা দুপুরে একখানা গল্পের বই নিয়ে শুয়েছে। নিঝুম দুপুর, বেশ গা ছমছমে। বইখানা পড়তে পড়তে একদম ডুবে গেছে সবিতা। এমন সময়ে কানে এলো পাটায়ের গলা, এই দিদি, ছাতে যাবি? পাটায়, ঘুমোস নি এখনো? চল না দিদি, ছাদটা দেখে আসি, বাবা বকবে। জানতেই পারবে না। ভাইয়ের অনুরোধ আর হাত থেকে সমুদ্র দেখার লোভে রাজি হয়ে যায় সবিতা, কিন্তু সিঁড়ি দিয়ে উঠেই দুজনেই ধাক্কা খায়। ক্ষোভের গলায় সবিতা বলে, এ কি পাটায়, দরজা তো পেরেক পুঁতে বন্ধ করা। পাটায় উত্তর দেয়, কোনো চিন্তা নাই, এই দেখ আমি খুলে দিচ্ছি। তোর কি মাথা খারাপ হয়েছে? এতদিন ধরে বন্ধ দরজাটা তুই খুলতে পারবি? হোক না, না পেরুক পাটায়, অর্থাৎ আমার নাম পাটায়। পাটায়ের গলার স্বরে চমকে উঠেছে সবিতা। এই ভাষা কোথায় শিখলি রে? এই তো তেলুগু ভাষা। বলবো কেন? কথা বলতে বলতে একটানা দরজাটা খুলে ফেলেছে পাটায়। সবিতা আশ্চর্য হয় পাটায়ের দরজা খোলায়। বলে, তুই যে ভেল কি দেখাচ্ছিস রে? দরজাটি কি খোলা ছিল? কোনো উত্তর না দিয়ে পাটায় ছাদের এক কোণ থেকে অন্য কোণে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো, যেন হাওয়ায় ভাসছে। ছাদের চিলে কোঠায় অনেকগুলো চোরা কুঠুরি, সেই চোরা কুঠুরিতে অসংখ্য ঘুলঘুলি রয়েছে। পায়রাগুলো ডানা ঝটপটিয়ে উঠছে, আবার ঢুকে যাচ্ছে ঘুলঘুলিতে। একটা কুঠুরিতে ঢুকে আবার একটা কুঠুরিতে ঢোকা যায়। সবিতার গা ছমছম করে ওঠে, ভাবে নেমে যাবে, কিন্তু বের হতে পারে না। এ কি গোলক ধাঁধা রে বাবা! বাবার কাছে শুনেছিল লখনৌয়ের ভুল ভুলাইয়ার কথা, এ তো তেমনই মনে হচ্ছে। ভয়ে চিৎকার করে ওঠে পাটায়, তুই কোথায়? সে কথা পাটায়ের কানে গেল কিনা কে জানে। এই কুঠুরি থেকে সেই কুঠুরি ঘুরতে ঘুরতে সবিতার ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা। হঠাৎই কানে এলো চিচি শব্দ, আক্কা নেনু ইক্কড়া ইডি চোরো, অর্থাৎ দিদি আমি এখানে, এই দেখ। সবিতার নজর যায় ওপরে ছোট্ট গুলগুলিতে, কেমন ছোট্ট হয়ে বসে আছে পাটায়। সে চেঁচায়, পাটায় আমি নাম বলছি, বাবাকে বলে দেব। আবার সেই চিচি শব্দ। ভর দুপুর তখন, মনে হলো রাত হয়ে গেছে। আলো জ্বলে উঠল, গলা শুকিয়ে কাঠ, ঘুঁ ঘুঁ করে শব্দ হতে থাকে সবিতার মুখ দিয়ে। কি হয়েছে? এই সবিতা স্বপ্ন দেখছিলি? সবিতা চোখ মেলে দেখে বাবা মা ওর মুখের ওপর ঝুঁকে আছেন, বিছানায় শুয়ে আছে সে। কি হয়েছে মা?
অবাক হয়ে জিজ্ঞাসা করে সবিতা, কি আবার হবে? গো গো শব্দ করছিলিস? যত নষ্টের ঘোড়া ওই ভোজুটা, যত সব ভূতের গল্প করে আর এই হাল হয়েছে। গৌর কিশোর রাগে গজগজ করেন। সবিতা চোখে মুখে জল দিয়ে ছোটে পাটায় নিতাইয়ের ঘরে। ওমা, এ তো পাটায় নিতাইকে জড়িয়ে ঘুমোচ্ছে। তাই যদি হবে তাহলে এই ছাতের পাটাইকে? ওটা কি পাটাই না? সত্যি কে সে স্বপ্ন দেখছে? সিঁড়িটাই দেখা যাক না। সবিতা এগিয়ে যায় সিঁড়ির দিকে। এ কি, এ তো সেই স্বপ্নে দেখা দরজার মতো দরজা, তবে পেরেক মেরে আটকানো। সবিতা ভাবে, এ কথা কাউকে বলা যাবে না, তাহলে ছোটরা ভয় পাবে। সে ফিরে আসে সিঁড়ি থেকে, ভয়ে ঘাড় শিরশির করছে। পায়রা ঝটপটানি শুনেই তরতরিয়ে লাফিয়ে নামে দোতলায়। স্বপ্ন সে দেখেনি, এ বাড়িতে সত্যিই ভূত আছে। মায়ের শরীর খারাপ, তাই মুখ বন্ধ করে রাখে সবিতা, কিন্তু একটা ভয় তাকে তাড়া করে সবসময়। পরবর্তী গল্প, বিড়াল খেকো ভূত। আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন। আগামী পর্বের গল্প, বিড়াল খেকো ভূত। ধন্যবাদ।